ভারতের গণতান্ত্রিক ইতিহাসে পুলিশি বর্বরতার অসংখ্য কালো অধ্যায় রয়েছে, কিন্তু বিচার ও নিজের ভবিষ্যতের দাবিতে রাজপথে নামা একঝাঁক পরীক্ষার্থী ও ছাত্রের দিকে সোজাসুজি AK-47 উঁচিয়ে গুলি চালানো দৃশ্য দেখেছে কি কেউ? গত 25শে জুলাই শনিবার বিহার বন্ধের দিন ঠিক এই হাড়হিম করা ঘটনাই ঘটল প্রতিবেশী রাজ্য বিহারের সিওয়ানে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকা পড়ুয়াদের স্তব্ধ করতে কোনো কাঁদানে গ্যাস বা লাঠিচার্জ নয়, সোজা রাষ্ট্রীয় সর্বাধুনিক মারণাস্ত্র AK-47 গর্জে উঠল। যে তরুণদের হাতে আজ অ্যাডমিট কার্ড আর ভবিষ্যতের স্বপ্ন থাকার কথা ছিল, তাদের দিকেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ধেয়ে এলো পুলিশি বুলেট। সমাজ মাধ্যমে সেই রোমহর্ষক ভিডিও ক্লিপিং ভাইরাল হতেই দাবানলের মতো আগুন জ্বলে উঠেছে দেশ জুড়ে। ভিড়ের দিকে AK-47 উঁচিয়ে গুলি চালানো সেই পুলিশ কনস্টেবলকে রাজ্য প্রশাসন তড়িঘড়ি সাসপেন্ড করলেও ক্ষোভের আগুন তাতে বিন্দুমাত্র নেভেনি। যে ভিডিও সামনে এসেছে, দেখুন সেই ভিডিওটি। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। খোদ রাজ্যসভার সাংসদ মনোজ কুমার ঝা শীর্ষ আদালতে এই ভয়াবহ ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। বিরোধীদের কড়া তোপ দেগে তিনি প্রশাসনিক মারপ্যাচ সব মিলিয়ে এই মুহূর্তে দেশের জাতীয় রাজনীতির মূল কেন্দ্রবিন্দু এখন বিহারের সেই বুলেটবিদ্ধ রাজপথ। 25শে জুলাই নিট স্ক্যামের প্রতিবাদে বিভিন্ন ছাত্র সংগঠন সমগ্র বিহার জুড়ে সর্বাত্মক বন্ধের ডাক দিয়েছিল। পাটনা থেকে শুরু করে সিওয়ান, গয়া থেকে মুজফ্ফরপুর, সব জায়গাতেই উত্তাল ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছিল। ভাইরাল হওয়া সেই চাঞ্চল্যকর ভিডিওটিতে দেখা গিয়েছে সিওয়ানের জেলা গোয়েন্দা শাখা বা ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ইউনিটে কর্মরত কনস্টেবল অভিষেক প্যাটেল মাথায় নীল রঙের বুলেট প্রুফ হেলমেট এবং গায়ে বুলেট প্রুফ ভেস্ট চাপিয়ে রীতিমতো রণংদেহী মেজাজে তেড়ে যাচ্ছেন আন্দোলনকারী ছাত্রদের দিকে। তার হাতে AK-47 লক্ষ্য করা যাচ্ছে। লাঠি নয়, টিয়ার গ্যাসের শেল গান এসব ছিল না, AK-47 পুরো ভিডিওতে স্পষ্ট। তার হাতে AK-47 দেখুন। এই ভিডিওতেই ওই কনস্টেবলের কীর্তি একেবারে স্পষ্ট। গুলি চালানোর পর সেই কনস্টেবলকে পিছনের পুলিশ কর্মীদের চিৎকার করে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। এরপরই আরেক পুলিশকর্মী সামনে এসে মাটি থেকে ঝুঁকে কিছু একটা তুলে নেন এবং পুনরায় ছাত্রদের দিকে ছুঁড়ে মারেন। এই পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি হতেই প্রশাসনের অন্দরে তৈরি হয় নজিরবিহীন আলোড়ন। এই গুলিবর্ষণের ঘটনায় সবচেয়ে মর্মান্তিক ও বিতর্কিত অধ্যায়টি তৈরি হয়েছে আহতদের ঘিরে। সিওয়ানের সেই রক্তাক্ত সংঘর্ষের পর অন্তত 3 জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন পাটনার জয়প্রভা মেদান্তা হাসপাতালে। তাদের মধ্যে রয়েছে এক কিশোর মোহাম্মদ আরিফ। আরিফের পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিশোরটি সিওয়ানের একটি ছোট দোকানে কাজ করত। বন্ধের দিনে দোকান বন্ধ করে যখন সে শান্তভাবে বাড়ি ফিরছিল, ঠিক তখনই পুলিশের ছোড়া একটি বুলেট এসে সোজা তার ঘাড়ে বিঁধে যায়। চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ঘাড় থেকে সেই মারণ গুলিটি বের করেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আরিফ সহ বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত হলেও
এই ঘটনা প্রশাসনের নিষ্ঠুরতাকে সামনে এনে দিয়েছে। অথচ অদ্ভুতভাবে পুরো ঘটনাটি চেপে যাওয়ার এক অভাবনীয় চেষ্টা দেখা গিয়েছে সিওয়ানের পুলিশ প্রশাসনের তরফে। সিওয়ানের পুলিশ সুপার পুরাণ কুমার ঝা AK-47 চালানো কনস্টেবল অভিষেক প্যাটেলকে অবিলম্বে বরখাস্ত করার খবরটি নিশ্চিত করেছেন ঠিকই, কিন্তু একই সঙ্গে তিনি দাবি করেছেন যে পুলিশের গুলিতে নাকি কেউই আহতই হয়নি। পুলিশ সুপারের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরই ওই কনস্টেবলকে DIU পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কিন্তু যেখানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন কিশোরের ঘাড় থেকে পুলিশি বুলেট বের করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে জেলা পুলিশ সুপারের এই কেউ আহত হয়নি এই সংক্রান্ত সাফাই সাধারণ মানুষের ক্ষোভকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রশাসনের এই দ্বিমুখী অবস্থানকেই মূল হাতিয়ার করেছে বিরোধীরা। যে কোনো আন্দোলন বা জনরোষ সামলানোর জন্য পুলিশের নির্দিষ্ট একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা প্রোটোকল থাকে। ভিড় অনিয়ন্ত্রিত হলে প্রথমে মৌখিক তার সতর্কবার্তা দেওয়া হয়, তারপর জলকামান, কাঁদানে গ্যাস এবং চূড়ান্ত পর্যায়ে লাঠিচার্জ। পায়ের নিচের অংশে রাবার বুলেট চালানোর নিয়ম পর্যন্ত আছে। কোনো অবস্থাতেই নিরস্ত্র সাধারণ মানুষ বা ছাত্রদের প্রতিবাদে সোজাসুজি AK-47 মতো স্বয়ংক্রিয় মারণাস্ত্র ব্যবহার করার কোনো প্রশাসনিক এখতিয়ার নেই। খোদ সিওনের পুলিশ সুপারই স্বীকার করে নিয়েছেন বিক্ষোভ সামাল দেওয়ার সময় কোনো অবস্থাতেই আগ্নেয়াস্ত্র বা গুলি না চালানোর স্পষ্ট নির্দেশ ছিল উপর মহল থেকে। তাহলে প্রশ্ন উঠছে, একজন সাধারণ কনস্টেবল কিভাবে, কার নির্দেশে বা কিসের সাহসে এমন প্রাণঘাতী অস্ত্র উঁচিয়ে মিছিলের দিকে গুলি চালালেন? এটি কি শুধুই কোনো এক পুলিশ কর্মীদের ব্যক্তিগত ভুল, নাকি ছাত্র আন্দোলনকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়ার কোনো সুপরিকল্পিত চক্রান্ত? লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।